নজর রাখবো পরবর্তী সংবাদে। মাওবাদী মুক্ত করতে হবে, যে বার্তাটা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং তারপরই লাগাতার অভিযান সেনাবাহিনীর এবং সেই সঙ্গে এসেছে সাফল্য। বিগত 15 মাসের যে হিসেব ধরা হচ্ছে তাতে করে 400 জন মাওবাদীর মৃত্যু হয়েছে। অন্যদিকে এই 15 মাসে 400 সদস্যকে হারিয়ে কেন্দ্রের কাছে শাস্তি প্রস্তাব মাওবাদীদের। সরকারের কাছে অভিযান বন্ধ রাখার আর্জি জানিয়ে বিবৃতি দিচ্ছে মাওবাদীরা। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? দেখো, ভারতে মাওবাদ এবং নকশাল আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসে সম্ভবত এই প্রথম মাওবাদীদের তরফে তোমার শান্তি প্রস্তাব রাখা হচ্ছে। গত 15 মাসে 400 জনের বেশি সদস্য হারিয়েছে মাওবাদী সংগঠনগুলি। তো এই পরিস্থিতিতে এবার অভিযান বন্ধ করার আর্জি জানিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে কিন্তু এবার বিবৃতি দিয়েছে মাওবাদীদের যে সেন্ট্রাল কমিটি রয়েছে, সেই সেন্ট্রাল কমিটি। এটা সম্ভবত ভারতের যে মাওবাদ এবং নকশাল আন্দোলনের যে ইতিহাস রয়েছে, সেই সমস্ত ইতিহাসের মধ্যে এই প্রথম। আগামী 2026 সালের 31 মার্চের মধ্যে দেশের সবকটি রাজ্য থেকে মাওবাদকে পুরোপুরিভাবে নির্মূল করার একটি চরম সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এর নেতৃত্বে রয়েছেন, এটি মূলত অমিত শাহর মস্তিষ্ক প্রসূত একটি প্রকল্প, যে এই অভিযানে কিন্তু ইতিমধ্যে যথেষ্ট সাফল্য পেয়েছে। গত পরশুদিন সংসদে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তথ্য দিয়ে জানিয়েছেন দেশবাসীর কাছে যে ইতিমধ্যে যে 12টি জেলা ছিল, সেই 12 জেলার সংখ্যা কমে কিন্তু মাওবাদীযুক্ত জেলার সংখ্যা কিন্তু এবং 12 থেকে কমে 6 সংখ্যায় দাঁড়িয়েছে। এর মধ্যে আগামী 5 এপ্রিল বক্তা সফরে আসছেন অমিত শাহ। তার আগেই কিন্তু সেন্ট্রাল কমিটির তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে মাওবাদীদের, সেখানে যে যুদ্ধবন্ধের যে যুদ্ধবিরতির যে আর্জি জানানো হয়েছে, সেই আর্জি কিন্তু বেশ গুরুত্ব দিয়ে দেখছে এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যারা বিশ্লেষণ করে সেসব বিশেষজ্ঞরা, এবং এরই মধ্যে ধারণা করা হচ্ছে এই বিষয়ে একটি কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মাওবাদীদের যে মুখপাত্র রয়েছে অভয়, সে তেলুগু ভাষায় এই বিবৃতি প্রকাশ হয়েছে। গত 24 মার্চ হায়দ্রাবাদের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় বেশিরভাগ সদস্যরাই কিন্তু সরকারের সঙ্গে বা শান্তি এবং যুদ্ধবিরতির পক্ষে কিন্তু আলোচনা করেছে এবং তা থেকেই কিন্তু এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আবার সরকারের সঙ্গে শান্তি বিরতিতে যেতে চাইছে মাওবাদী সংগঠনগুলো। ঠিক তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ লাগাতার অভিযানের জেরেই 15 মাসে 400 সদস্যের মৃত্যু হয়েছে। কার্যত ছিন্ন ভিন্ন হয়ে গেছে সংগঠন এবং গুরুতর এই পরিস্থিতির জেরে এবার মাথা নত করেছে মাওবাদীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।